অহন প্রার্থীরা কি এরই মধ্যে তাদের ভোট দিয়েছেন, তারা কি বলছেন এ ব্যাপারে এবং নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের অভিমতটা কি কিছু জানতে পারলেন কিনা? বিএনপি প্রার্থী বলছেন যে এখন পর্যন্ত পরিবেশ ঠিকঠাক আছে, তবে জামাতের প্রার্থীর অভিযোগ নানান জায়গায় তাদেরকে এজেন্ট দিতেও কয়েকদিন আগে থেকে বাধা প্রয়োগ করা হয়েছে, যে কারণে আমি দেখেছি জামাতের প্রার্থীর দাঁড়িপাল্লার এজেন্ট সব বুথে আমি পাইনি। কিন্তু সেখানে গিয়ে বাস্তবতা দেখেছি যে আসলে যারা এনআইডি কার্ড সহ এজেন্ট হবেন বলে জমা দিয়েছিলেন তারা অনেকে আসেননি, কয়েকবার জানানোর পরেও তারা আসেননি, এমন কথা প্রিজাইডিং অফিসাররা বলছেন। আর আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটি বেশ ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র, 28টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ কেন্দ্র এটি, এবং এই কেন্দ্রে সকাল থেকেই ব্যাপক বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর ভোটার নন, তারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিলেন, কাকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, জাল ভোট দেবেন কিনা এমন পরিস্থিতি ছিল কিনা, কিংবা নাকি শুধু লাইনে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছিলেন সেটি বোঝা যায়নি, কারণ সে দৌড়ে পালিয়েছে। এবং আমরা দেখছিলাম এই কেন্দ্রটি এতটাই বিশৃঙ্খল অবস্থা যে সড়কের পাশেই, অর্থাৎ পাশেই যেহেতু কেন্দ্রটি এবং তার সাথে একটি মাঠ রয়েছে, সেখানে অনেক মানুষ, শত শত মানুষ। এবং এখানকার প্রিজাইডিং অফিসারকে আমি সেই প্রশ্ন করেছিলাম, এটি তো নিয়ম বহির্ভূত, এই মানুষগুলোকে সরিয়ে দেওয়া যায়নি কেন? তিনি তার সদুত্তর দিতে পারেননি। এবং এখানকার স্ট্রাইকিং যে ফোর্স আছে তাদেরকে যে জানানোর বিষয়টি সেটাও করা হয়নি। অর্থাৎ আমি যে সরাসরি সম্প্রচারে আছি, হাঁটতে হাঁটতে শুধুমাত্র কয়েক হাত সামনে চলে এলাম, আমার পেছনে যে মানুষগুলো দেখছেন একেবারে একটা বিশৃঙ্খল অবস্থা। এবং কেন্দ্রের পাশে এত মানুষ থাকার কোনো সুযোগ নেই, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই সদুত্তর যেমন প্রিজাইডিং অফিসার দিতে পারেননি, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন সেটি আমরা এখন দেখতে চাই। সাধারণ মানুষও মনে করছেন আশেপাশের যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই যেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। অবশ্যই অহন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু শ্রীবর্দী উপজেলার ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আদিলুল মাহমুদ উজ্জ্বল। আদিল, বেলা বাড়ার পর ভোটার উপস্থিতি আসলে কতটা বাড়লো এবং সেখানে নির্বাচনের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখলেন? কোনো অভিযোগ চোখে পড়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন যে আসলে আমি যে কেন্দ্রটি আছি ভেলুয়া উচ্চ বিদ্যালয়, এর আগে যে কেন্দ্রটি ছিলাম রূপার পার, আমরা ওখানে দেখেছি যে বেশ কিছু অপ্রাপ্ত বয়স্ক ভোটার কিন্তু ভোট দেওয়ার চেষ্টা করেছে। তবে আমি এখন যে কেন্দ্রটি আছি ভেলুয়া উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রটিতে কিন্তু ভোটার উপস্থিতি এখন খুবই কম। আমরা যতটুকু জেনেছি যে সকাল থেকে ভোটার উপস্থিতি থাকলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর, তবে এছাড়া এর আগে দুই একটি কেন্দ্রে আমরা ঘুরেছি, সেখানে কিন্তু কিছু অপ্রাপ্ত বয়স্ক ভোটার সে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তবে প্রতিপক্ষের ভোটারদের বাধার কারণে কিন্তু তারা সেই ভোট দিতে পারেনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর, তবে বেশ কিছু বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েছে। তবে এই কেন্দ্রটিতে কিন্তু আসলে ভোটার উপস্থিতি অনেকটা কম, এই জন্য সুশৃঙ্খলা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যতটুকু অন্যান্য কেন্দ্রের অবস্থা দেখেছি যে ভোটার উপস্থিতি, নারী ভোটার উপস্থিতি অনেক বেশি, সেই তুলনায় এখানে কিন্তু ভোটার উপস্থিতি বললেই উপস্থিতি একদম নেই বললেই চলে। আমরা এইখানে যে মহিলা ভোটার আমরা মাত্র 5 জন পেলাম, এছাড়া আমরা আর কোনো ভোটার দেখিনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং তার ভোটার আসছে দেওয়ার জন্য। তবে এখন বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আদিল, অনেক ধন্যবাদ আপনাকে।